হ্যালো সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম তরমুজের জুস বানানোর রেসিপি। তরমুজের জুস তো সবাই বানাতে পারেন, কিন্তু আমি যেভাবে এই জুসটা বানাই সেটাই আজ শেয়ার করব আপনাদের সাথে। বৈশাখের এই গরমে এক গ্লাস ঠান্ডা তরমুজের জুস হলে কিন্তু মন্দ হয় না। রেসিপিটি দেখার আগেই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই জুসটা বানাতে হবে। জুসটা বানানোর জন্য এখানে আমি কিছু তরমুজ এরকম ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর থেকেও ছোট করে কেটে নিতে পারেন। এখানে 5 কাপের মতো তরমুজ আছে। এখন এই তরমুজগুলো একটা ব্লেন্ডারের জগে ঢেলে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। তরমুজ কিন্তু এমনিতেই মিষ্টি থাকে, তাই তরমুজের মিষ্টিটা বুঝে আপনারা চিনিটা দিবেন, কম বা বেশি। এখন জগের ঢাকনাটা দিয়ে দিলাম। এখন এই তরমুজটাকে আমি ব্লেন্ড করে নেব 30 সেকেন্ডের মতো। 30 সেকেন্ড ব্লেন্ড করার পরে আরও 30 সেকেন্ড ব্লেন্ড করব। আমি মোট 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এই জুসটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আর এই ছাঁকার পরে যে অবশিষ্ট অংশ থাকবে তরমুজের, ওইগুলো ফেলে দেব। ছাঁকা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। এখন দিচ্ছি 1/4 চা চামচ বিট লবণ। এখন এগুলো ভালো মতো মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই লেবুর রস আর বিট লবণটা বাদ দিয়েও করতে পারেন। মেশানো হয়ে গিয়েছে। এখন এগুলো আমি গ্লাসে ঢেলে নেব। আমি দুটো গ্লাসে আগেই কিছু আইস কিউব দিয়ে নিয়েছি। এখন এই গ্লাসে ঢেলে দিচ্ছি। দেখলেন তো কত সহজেই ঘরে তৈরি করা যায় তরমুজের জুস। আজকের রেসিপিটি দেখে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।